আমার হেসেল সঙ্গীতা চক্রবর্তী। দেখো আমি আজকে রান্না করব সোয়াবিন। সোয়াবিনগুলো আমি রাত্রে দিয়ে দিলাম, কিন্তু এটা জলে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর একটু জল দিতে হবে, একটু নাড়িয়ে নেব ভালো করে যাতে ভিজে যায়। তো আমি এটা 5 মিনিট একটু ফুটিয়ে নেব সোয়াবিনগুলোকে। দেখো এগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। বেশ ফুলে ফুলে উঠেছে। এগুলো আমি এবার ঠান্ডা জলে ধুয়ে নিলাম, এখনও গরম আছে। এইভাবে চিপে নেব, চিপে বাবা ভীষণ। দুটো আলু কেটে নিচ্ছি, আলুগুলো আমি এখানে ভেজে নেব। আগে তেল দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ মতন। দুধ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি এটা মাখিয়ে নেব। খুব বেশি না, বড় চামচের 1 চামচ ধরো আমি আন্দাজে দিয়েছি। এটা আমি মাখিয়ে, এটার গায়ে লেগে গেছে সব কর্নফ্লাওয়ারগুলো। এবার আমি ভেজে নেব, আলু ভাজার ওই তেলেই দিয়ে দেব। দেখো আমার সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, ঠিক আর বেশি ভাজার দরকার নেই। এগুলো আবার তুলে নেব। নেক্সট যেগুলো আছে আরেক ব্যাচ, এটা ভেজে নেব। দেখো এখানে একটা পেঁয়াজ, আদা, 4-5 কোয়া রসুন, একটা টমেটো, আমি এটা পেস্ট করে নেব। এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলা, নুন পরিমাণ বুঝে, আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, হলুদ দিয়ে দেবো, একে একটু গুড় দিয়ে দিলাম মিষ্টির জন্য, টেস্ট ভালো যাতে হয় সেই জন্য। এইভাবে মশলাটা আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেবো
ওই মিষ্টি দেওয়া জল অল্প একটু দেবো। দেখো মশলাটা দিয়ে তেল বেরোতে আরম্ভ করেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আলু আর সয়াবিনগুলো আমি দিয়ে আবার একসাথে এটার সঙ্গে মিশিয়ে নেব। এগুলোও কষানো হয়ে গেছে। এবার বাকি যে জলটা সেটা আমি দিয়ে দিলাম, আর এই জল দিতে হবে। দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। এখন এবার আমি ঢেকে দেবো, ঢেকে 10 মিনিট রান্নাটা করে নেব। দেখো আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি হাতে ডলে নিয়ে। তোমরা ধনে পাতাও দিতে পারো। ঢাকাটা খুললাম, এবার দেখা যাক। আলু সেদ্ধ হয়ে গেছে, তার মানে হয়ে গেছে রান্নাটা আমার। ঘি দিয়ে দিলাম, 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। দেখো সোয়াবিনের রেসিপি আমার রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখলাম, এটা টেনে যাবে, নাহলে খাওয়া যাবে না। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। যারা যারা আমার ভিডিও দেখো বা দেখছো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা ক্লিক করলেই নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি যা যা ভিডিও করব। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটা ফলো করে নিও। সবাই ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও নিয়ে পরে আসবো। থ্যাংক ইউ।